আসসালামু আলাইকুম। জেনারেল হেলথ টিপস বিডির পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা ও অভিনন্দন। আমি কিছুদিন আগে স্ক্যাবিক্স বা খোস পাচরা সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে প্রায় 10 মিলিয়ন প্লাস দেখেছেন এবং অনেক কমেন্টস বা মন্তব্য এসেছে। সেই মন্তব্যগুলোর মধ্যে কিছু মন্তব্য আছে, যেমন ধরুন যে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমি যে টেট্রাসল এটার ব্যবহারের কথা বলেছিলাম, এটার সঠিক ব্যবহার কোনটা। অনেকেই কমেন্টস করেছেন পানির সঙ্গে মিশিয়ে, অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে, নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে বা কিছু তরল পদার্থের সঙ্গে মিশিয়ে এটা ব্যবহার করার জন্য সাজেস্ট করেছেন। আমি জানি না তারা কেন সাজেস্ট করেছেন, কিন্তু আমি যতটুকু পড়েছি বা আমি যতটুকু জানি, হ্যাঁ হতে পারে এমনটা, কিন্তু আমি যতটুকু জানি সবচেয়ে ভালো কাজ করে এটা আপনি যখন ডিরেক্টলি শরীরে অ্যাপ্লাই করবেন। যে আপনি সোজা বোতলটা ঝাঁকে নিলেন, ঝাঁকে নিয়ে খুলে সেখান থেকে নিয়ে আপনি গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত জায়গায়, কোনো জায়গা ফাঁকা থাকবে না, সমস্ত জায়গায় আপনি এটা অ্যাপ্লাই করলেন। আঙ্গুলের ফাঁকে ফাঁকে থেকে শুরু করে আপনার শরীরের সমস্ত জায়গায়, শুধুমাত্র মুখমণ্ডল এবং চোখে, মুখে, নাকে যেন না লাগে। এখন অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ছোট বাচ্চারা দিতে পারবে কি না। জি না, 3 বছরের নিচে যে সকল বাচ্চারা তারা দিতে পারবে না। 3-এর উপরে থেকে 17 বছর পর্যন্ত এটার জন্য আলাদা একটা উপাদান আছে, আমি বলে দিচ্ছি। এবং যারা প্রেগনেন্ট বা যে সকল মাদের বুকের দুধ বাচ্চারা পান করে তারাও ব্যবহার করতে পারবেন না। তারা ব্যবহার করার আগে অবশ্যই একজন গাইনিকোলজিস্টের পরামর্শ নিতে হবে। তাহলে এটার কি চিকিৎসা ওই একটা টেট্রাসল? জি না, বাজার আরও উপাদান আছে, যেমন পারমেথ্রিন, বেনজল বেনজয়েট, মনোসাপ্রিয়াম, কটামিটন, সালফার, আরও অনেক আছে। তার মধ্যে সবচেয়ে যেটা বেস্ট কাজ করে সেটা হচ্ছে মনোসাপ্রিয়াম, যেটা বাজারে টেট্রাসল নামে পাচ্ছেন, এবং বেনজয়েল বেনজয়েট নামে আছে, যেটা বাজারে বেনজয়েল স্ক্যাবিকন এই ধরনের নামে পাওয়া যায়, স্ক্যাপ নামেও পাওয়া যায়, যেটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। এখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি করবে? ছোট বাচ্চাদের ক্ষেত্রে কটামিটন নামে যেটা আছে, কটামিটন মনে রাখবেন, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। বাজারে কর্ডেক্স, করনিক্স, কটাম নামে পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় হচ্ছে কিউরেক্স নামে যেটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ক্রিম। এই ক্রিমটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে দিনে একবার, শুধু রাত করে। আর হচ্ছে কোয়ার্ডেক্স, করনিক্স, কটাম যেটা বললাম, এগুলো হচ্ছে লোশন আকারে পাওয়া যায়, সেটা হচ্ছে দিনে 2 বার চাইলে ব্যবহার করতে পারবে। তাহলে সঠিক ব্যবহার কি? সঠিক ব্যবহার হলো আপনি পানি মিশানোর আপনার প্রয়োজন নাই, আপনার তেল, আপনার লোশন, অলিভ অয়েল এগুলো মিশানোর প্রয়োজন নেই। সবচেয়ে ভালো হচ্ছে ডিরেক্টলি আপনি শরীরে ব্যবহার করবেন। অনেক সময় আমরা বলি যে 2-1 ফোঁটা পানি টেট্রাসলের সঙ্গে আপনার মিশিয়ে যেন তরল হয় জিনিসটা, আপনার পুরো শরীরে আপনার মালিশ করতে বা পুরো শরীরে মাখতে আপনার জন্য সুবিধা হয়, সেজন্য আমরা বলে থাকি। তবে এই যে অলিভ অয়েল, আপনি যে লোশন বা নারকেলের তেল, এ সমস্ত কিছু যে আপনি ব্যবহার করছেন, সেটার জন্য এটা কিন্তু ইফেক্টিভ মুড অফ অ্যাকশনটা খুব কম হবে। কেননা একটা জিনিস আপনি ভেবে দেখেন যে আপনি একটু চিনি মুখে নিয়ে খাচ্ছেন, আর সেই চিনি আপনি 1 বালতি পানির ভিতরে বা 1 জগ পানির ভিতরে মিশিয়ে খাচ্ছেন, তাহলে স্বাদ কোনটার ভালো হবে? ডিরেক্টলি চিনি যেটা, এটা মিষ্টি বেশি হবে, পানির মধ্যে মিশালে মিষ্টিটা কম হবে। তো তেমনই উদাহরণস্বরূপ, এটা আমি উদাহরণ দিলাম, তেমনই যে টেট্রাসলটা বা আপনি যে লোশনটা বেনজল বেনজয়েটটা ব্যবহার করছেন, সেটা আপনি কি করবেন? সেটা ডিরেক্টলি আপনি শরীরে অ্যাপ্লাই করবেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা আপনারা ব্যবহার করবেন, এবং বড়দের ক্ষেত্রে মনোসাপ্রিয়াম বা বেনজয়েল বেনজয়েট, যদি আপনাদের টেট্রাসল বা বেনজয়েল স্ক্যাবিকন নামে মনে না থাকে, তাহলে ডিরেক্টলি দোকানে যা বলবেন যে বেনজয়েল বেনজয়েট একটা ক্রিম বা লোশন দেন এবং টেট্রাসল একটা লোশন দেন। ঠিক আছে বন্ধুরা, সমস্ত কনফিউশন এখানেই শেষ। আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আর আমার আগের ভিডিওটিতে কিছু নিয়মকানুন বলা আছে, কি কি খাবার খাওয়া যাবে না, ফলো করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আর ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।